হ্যালো বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে কিছু কথা তোমাদের সঙ্গে বলতে এলাম, প্লাস তোমাদেরকেও সাবধান করতে এলাম। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আর আমার কথাগুলো শোনো। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিছু পিক্সও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে ভালো করে আর তোমরা তোমাদের মূল্যবান মন্তব্যটা জানাবে, ঠিক আছে? তো গত 5-6 দিন আগে আমার মেলে একটা মেল আসে একটা প্রমোশন ভিডিও করার জন্য, একটা অ্যাপের প্রমোশন ভিডিও, যেরকম লুডো খেলা, তারপর বিভিন্ন রকমের যে টাকা পয়সা পাওয়ার যে গেমগুলো হয়, সেই গেমের একটা অ্যাপের প্রমোশন এসেছিলো। একটা মেল মানে ইমেল করেছিল আমাকে, ইমেলে মেল করেছিল। তো সত্যি কথা বলতে 3 বছর ধরে ইউটিউব করছি, ইনস্টাগ্রামটা আমি খাতায় ধরি না, কেননা ওটা আমি মানে মাঝে মাঝে রিলস ইচ্ছা হলে করি, বা 6 মাসে 9 মাসে একদিন সেজে গুজে 5-6টা ভিডিও বানিয়ে ড্রাফট করে রাখি, 1-2 করে পোস্ট করি, এরকমটা। মানে প্রফেশনালভাবে আমি ইনস্টাগ্রামে ডেইলি ভিডিও দিই না। তো এবার মেল এসছে, তারপরে আমি আই এম ইন্টারেস্ট বলে মেসেজ করি, রিপ্লাই মেসেজ করি। তারপরে আমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়, নাম্বারটা আমি মানে শো করছি স্ক্রিনে, দেখে নাও তোমরা। এই নাম্বার থেকে আমাকে মানে মেসেজ করা হয় যে এই নাম্বারে আপনি যোগাযোগ করুন, হিন্দিতে। তো তারপরে আমি ঠান্ডা লেগেছে আমার প্রচুর। তারপরে আমি রীতিমতো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করি, মেসেজ করি, যে মানে ডিসকাস করি কি ব্যাপারে কি। যাও যাও। তো তারপরে কন্টিনিউ লং টাইম মানে কনভারসেশন হয় আমাদের। তো আমি সত্যি কথা বলতে আমি হিন্দিতে কমফোর্টেবল নই, বাট আমি হিন্দি সব বুঝি আর হিন্দিতে কথা বলতে পারি মেসেজে, বাট মুখে আমি হিন্দিতে কমফোর্টেবল নই। মানে প্রপার আমি হিন্দি বলতে পারি না, তবে প্রপার আমি হিন্দি মোটামুটি 80% হিন্দি লিখতে পারি আর কি। মানে হিন্দিতে কেউ যদি কথা বলে মেসেজে, তার সাথে আমি হিন্দিতে কথা বলতে পারি, তো বলতে পারি না, মানে আনকমফোর্টেবল ফিল লাগে। যাই হোক, তো তারপরে আমাকে একটা প্রোভো অ্যাপের একটা প্রমোশন ভিডিও করার জন্য বলে ইনস্টাগ্রামে, 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে ভিডিওটা। তো আমি ডেমো চাই, তো আমাকে একটা ডেমো দিয়ে দেয়, এবং এই ডেমোটার মতন করে যারা তোমরা প্রমোশন ভিডিও করো তারা তোমরা জানো যে সেম টু সেম না করলেও হবে, নিজের মতো করে করলেই হবে। তবে তাদেরকে দেখানোর পরে তারা যদি অ্যাপ্রুভ করে তবে সেটা পোস্ট করতে হয়। তো সত্যি কথা বলতে 3 বছর ধরে ইউটিউব করি, আর আমার ইমেল আইডিটা আমার হাজব্যান্ডের ফোনে লগ ইন করা ছিল এতদিন। তো আগেও কিন্তু প্রচুর আমার প্রমোশনের মানে মেল এসেছিল, বাট সত্যি কথা বলতে কপালে না থাকলে যেটা হয়, তো কার না ভালো লাগে প্রমোশন ভিডিও আসলে, কার না ইনকাম করতে ভালো লাগে, তাই না? কিন্তু আমার হাজব্যান্ড কখনো চেক করেনি, মানে ওর ফোনে যেহেতু ওর ইমেল আইডিটাও লগ ইন করা, আমারটাও করা, তো মেল আসলে ও সিউসি খেলে, সেইগুলোর মেল আসলে তো আমারগুলো না কখনো চেক করেনি। তারপরে হঠাৎ একদিন দেখছে আমার এরকম প্রমোশন ভিডিও এসছে অনেক, বাট ও একটাও চেক করে না। তোমরা জানো যে টাইম ওভার হয়ে গেলে, 7-8 দিন হয়ে গেলে ওদের সাথে কন্ট্যাক্ট না করলে সেটা আর কিছুই হয় না, হাজার যোগাযোগ করলেও হয় না। তো তারপরে তো রীতিমতন আমি এরকম বলিনি, কথাবার্তা বলি কত কি ডিমান্ডিং করে। তো আমাকে ফার্স্টে আমাকে বলেছিল, আমি বলেছিলাম যে দেখুন আমার কোনো অভিজ্ঞতা নেই, কারণ আমি আগে কখনো করিনি। তারপর উনি বলছে যে আগে আপনি করেননি, তাহলে কি করে করবে? তারপর আমি ওনাকে বোঝালাম যে দেখুন সবাই তো সব কিছু আগে আগে করে না, প্রথম থেকেই তার শুরুটা হয়, প্রথমে একটা করেই তারপরে সে 1, 2, 3, 4 করতে থাকে, যে কোনো কিছুতেই শুরুটা তো তার প্রথম থেকেই হবে, তাই না? ফার্স্ট থেকে তো শুরুটা হবে। তো তারপরে উনি ভালো মানে কথাবার্তা শুনে বেশ ভালোই লাগলো। এবার মানুষের মনে যে কি আছে সত্যি ভগবান জানে, আর যেই মানুষটা এরকম করে সেই জানে। তো তারপরে কথা বলার পরে উনি বললো যে আপনার কীরকম ডিমান্ড, এই রিলস ভিডিওটা একটা স্টোরি দিতে হবে, একটা রিলস দিতে হবে ইনস্টাগ্রামে। তো ওনার দুটো ছিল, একটা হচ্ছে পিক্স মানে পোস্টার যাকে বলে, ওই অন্য একটা অ্যাপের পোস্টার আমাকে দেওয়া করালো স্টোরিতে, তো আমি দিয়ে দিলাম। তারপর উনি বারবার বলছে যে অ্যাডভান্স করবো কিনা। আমি আবার দয়ার সাগর বিদ্যার সাগর, আমি বললাম যে না ঠিক আছে, আমি আগে ভিডিওটা করি, আমি তো কোনোদিন করিনি, ফার্স্ট টাইম, আমারও ভালো লাগছে, আমিও খুব এক্সাইটেড, আমারও খুব আনন্দ হচ্ছে, ফার্স্ট টাইম আমি প্রমোশন ভিডিও পেয়েছি, তো আপনি অ্যাপ্রুভ করবেন, তারপরে আমি পেমেন্ট নেব আমি ভিডিও পোস্ট করার পরে। তো জিজ্ঞাসা করা হলো কেমন কি ভিউজ আসে, আমার সবটা ডিটেলসে বলার পরে উনি আমাকে দিয়ে ভিডিওটা করালো। ফার্স্ট টাইম একটা কুর্তি পরে ভিডিও করলাম, তো উনি বললো যে এইটা পরে ভিডিওটা আমার পছন্দ হয়নি, আপনি অন্য কিছু পরে ভিডিও করুন। তারপর আমি বললাম যে শাড়ি চলবে? বললো হ্যাঁ শাড়ি চলবে। তারপর আমি শাড়ি পরে ভিডিও করলাম। যারা যারা আমার ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো
ব্যাপারে আমি একটা প্রমোশন ভিডিও করেছিলাম। তো শাড়ি পরে রীতিমতো ভিডিওটা করাতে এক চান্সে ওনার পছন্দ হয়, তারপর উনি অ্যাপ্রুভ করে এবং আমাকে বলে পোস্ট করতে। পোস্ট করার পর আমি বলেছি যে কখন পেমেন্ট করবে। পোস্ট করার আগে পর্যন্ত উনি বলছে যে আপনি ভিডিও করে দিন, আমি এক্ষুনি করবো। তারপর আমাদের এখানে বিশ্বকর্মা পুজোর জন্য মিউজিক বাজছিল, যার জন্য আমি ওনাকে বলেছিলাম যে মিউজিক বাজছে, ভিডিও করলে প্রবলেম নেই। তো উনি বললো প্রবলেম নেই, কিন্তু ভিডিওটা তো ক্লিয়ার আসবে না। তো মিউজিক যেহেতু বাজছে ঘরের সামনে, তো আমি বললাম ঠিক আছে মিউজিক বন্ধ করে করো। তারপর পরের দিন আমি ভিডিও রীতিমতো করে ওনাকে দিলাম। আর যতক্ষণ ভিডিওটা আমি করিনি ততক্ষণ উনি আমাকে তেল মেরেই যাচ্ছে যে অ্যাডভান্স করবো কিনা। তো তারপরে আমি বললাম যে এরকম, আমি বলেছি 2000 টাকার কথা, যে এরকম আমি 2000 টাকা নেবো। উনি আমাকে হঠাৎ করে বলছে যে মাত্র 2000 কেন, ক্রিয়েটাররা তো 20,000 25,000 টাকা নেয়, আমি আপনাকে 21,000 টাকা দিতে চাইছি। তখনই আমি বুঝতে পেরেছি যে এটা ফ্রড, বুঝতে পেরেছি। তবুও না আমি প্রচুর ইনোসেন্ট, একটু সাধারণ টাইপ, প্রচণ্ডই সাধারণ। অত আমি ফাস্ট ফরওয়ার্ড না, সব মুখে চিল্লামিল্লি করি, বাড়ির লোকদের সঙ্গে চিল্লামিল্লি করি, কারোর সাথে পারি না, বাইরের লোকের সাথে। তারপরে আমি রীতিমতো ভিডিওটা করলাম। তারপরে উনি বললো যে পেমেন্ট করবো। তারপর উনি আমাকে একটা স্ক্রিনশট দিল, তোমরা দেখো স্ক্রিনের মধ্যে আমি দিচ্ছি, ভিডিওর মধ্যে। উনি আমাকে পেমেন্ট করেছে, আমার ইউপিআই আইডিটা দিলাম। তারপর উনি আমাকে পেমেন্ট করলো, দেখালো যে পেন্ডিং, আর এরকম 5,000 টাকা। উনি 3টে আমাকে বিউটি প্রোডাক্টের প্রমোশনের জন্য বলেছিলেন, আর বলেছিলেন যে পরশু দিনই আপনার কাছে পার্সেলটা চলে যাবেন, এটার আমি অ্যাডভান্স করে দিচ্ছি 3,000 টাকা। উনি এটার জন্যও বলেছিল যে 20,000 টাকা দেবে। আমি বলছি আমার দরকার নেই, 3টে প্রোডাক্টে 3,000 টাকা দিলেই হবে। তারপর উনি নিজে থেকে বলছে বেশ ঠিক আছে, তাহলে দুটো মিলে 5,000 টাকা দেবো। তো এই ভিডিওটা করার পরে 2,000 টাকা দেবো, আর যেটা পরে আসবে প্রোডাক্টটা তার জন্য আমি অ্যাডভান্স অলরেডি 3,000 টাকা ফুল পেমেন্ট দিয়ে দেবো। তখন আমি বুঝতে পেরেছি যে এইগুলো ফালতু লোকজন। তারপরে উনি আবার আরেকজনকে আমার নাম্বার দিয়ে বলেছে যে আরেকজন আপনাকে মেসেজ করবে, তার কাছে অনেক বিউটি প্রোডাক্ট আছে, সে প্রমোশন দেবে। তারপর রীতিমতো ওই ছেলেটা আমাকে মেসেজ করলো, ওর নাম হচ্ছে সুরাজ। আর যে ফার্স্টে আমাকে মেসেজ করেছিল ওর নাম হচ্ছে রবি, ওর হোয়াটসঅ্যাপের নাম হচ্ছে রবি ব্যান্ড বলে লেখা আছে হোয়াটসঅ্যাপে। এবার সুরাজ হচ্ছে গিয়ে আমাকে মেসেজ করলো। তারপর কন্টিনিউ একটা ছেলে একটা মেয়েকে যেভাবে মেসেজ করে সেভাবে মেসেজ করছে হিন্দিতে। আর কি বোঝাবো তোমাকে, ফালতু 420 ছেলেরা যেরকম টাইপের হয়। তো তারপরে প্রমোশনের ভিডিও প্রোডাক্ট দেখিয়ে টাকার লোভ দেখে আমাকে মাথা খারাপ করছে আমার। তখন আমি বুঝতে পেরে গেছি। তারপরে আমি ওকে রীতিমতো ব্লক করে দিয়েছি ওই ছেলেটাকে। ছেলেটা বলছে আমার পেয়ার চাইয়ে, হ্যান চাইয়ে, ত্যান চাইয়ে, চুমুটুমুর ইমোজি দিচ্ছে। তখন আমি বুঝতে পেরে গেছি। তো আমি সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে ব্লক করে দিয়েছি। এবং যার সঙ্গে ফার্স্ট টাইম থেকে আমি কথা বলছিলাম তাকে আমি বলছিলাম যে আমার পেমেন্টটা করে দিন। তো ভিডিওটা পোস্ট করার পর উনি বলছে যে আপনার আইডিতে কোনো প্রবলেম হচ্ছে অ্যাকাউন্টে, তার জন্য পেমেন্টটা পেন্ডিং আছে। তারপর আমি আমার বরকে দেখলাম। এবার ও না বুঝতে পারেনি, কিন্তু আমি ওকে বললাম আমার বরকে যে দেখো এটা মনে হচ্ছে ফেক, মনে হচ্ছে এটা এডিটিং করে বানানো। তো বলছে তুমি তাহলে দেখো আর একবার কথা বলে। তারপর আমি বললাম যে এরকম। তারপর উনি বললো সরি, আপনার অ্যাকাউন্টে না, আমার অ্যাকাউন্ট থেকে প্রবলেম হচ্ছে, যার জন্য আমার পেমেন্টটা যাচ্ছে না। আমি বললাম বেশ ঠিক আছে। উনি বললো যে দুপুরবেলা করে দেবে 3টের সময়। এটারও আমি স্ক্রিনশট করে রেখেছি, দেখুন আপনারা। আর ফার্স্ট থেকে যে কনভারসেশনগুলো সেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, কেননা উনিও অনেক রকমভাবে আমাকে পটানোর মতন মেসেজ করছিল, যেগুলো আমার বর দেখলে হয়তো আমাকে খারাপ ভাবে। তার জন্য আমি রীতিমতো কনভারসেশন ডিলিট করেছিলাম। আর কথায় কথায় উনি লাভ ইমোজি পাঠাচ্ছিল, তার জন্য আমি কনভারসেশন ফুল ডিলিট করে দিই। তারপরে আমার হাজব্যান্ড আমাকে বলে যে হ্যাঁ কনভারসেশনগুলো কোথায় গেল। ও ওই সময় মাথা ঘামায় না, আমার কোনো ফোনের ব্যাপারে কোনো কিছু মাথা ঘামায় না। কিন্তু তবুও তো যেই রেখেছে কনভারসেশনগুলো নেই, তখন আমাকে জিজ্ঞেস করছিল। তখন আমি বললাম এরকম উল্টাপাল্টা মেসেজ করছিল, তাই আমার ভালো লাগছিল না, আমি ডিলিট করে দিয়েছি। তো তারপর উনি বললো 3টের সময় আমাকে পেমেন্ট দেবে। 3টে বেজে পার হয়ে গেলো। তো উনি বললো যে আপনি চিন্তা করবেন না, সন্ধ্যাবেলা দেবো। সন্ধ্যে থেকে যে মেসেজগুলো দেখো, কন্টিনিউ মেসেজ করে যাচ্ছে, আমাকে রীতিমতো ব্লক করে দেয়। তারপর আমি কি করেছি, সুরাজকে আবার আনব্লক করে আমি সুরাজকে মেসেজ করি যে ওনার আরও অন্য কন্ট্যাক্ট নাম্বার থাকলে আমাকে দিন, আমি ওনার সাথে কথা বলবো। বাট ওনার ফোন নাম্বারেও ফোন লাগছে না, আমার বরের ফোন থেকেও ফোন লাগছে না, আমি যে কোনো ফোন থেকে ফোন করছি ওই ফোনে ফোন লাগছে না, এমনকি সুরাজের ফোনেও ফোন লাগছে না। ওদের একটা গ্রুপ আছে। আর এরপরে আরও একজনের নাম করেছে প্রভাতের নাম করে আমাকে বলেছে যে আপনাকে প্রমোশন দেবে, এর সাথেও তুমি কথা বলো। তারপর রীতিমতন এরা 3জনা এরকম করছিল, এদের একটা গ্রুপ আছে, এরা সবার সাথে এরকমটা করে। তো তোমরা এদের এরকম এখন সবার সাথেই হয়ে থাকে, শুধুমাত্র প্রমোশনের জন্য না, যে কোনো কিছু যারা অনলাইনে কোনো কাজকর্ম করে বা ডেলি কেনা বেচার কাজ করে তাদের সাথেও কিন্তু এটা হয়। পেমেন্ট দেয় না, প্রোডাক্ট নিয়ে নেয়, পেমেন্ট দেয় না, বা অর্ডার করে, ধরো কেকের অর্ডার করলো, তারপর পেমেন্ট দেয় না আর নেয় না সেই জিনিসটা। এরকম এখন প্রায় সবার সাথেই হয়ে আসছে। তো এইগুলো থেকে সাবধান হতে হবে। আমি প্রথমবার শিক্ষা পেয়েছি। তো
ওই জন্য তোমাদেরকে আমি জানাতে এলাম এটা, যে এই নাম্বার থেকে এই নাম থেকে যদি তোমাদের কাছে কেউ প্রমোশনের জন্য বলে, তোমরা সঙ্গে সঙ্গে ব্লক করে দেবে। এইসব ছেলেপেলেদের পাল্লায় পড়লে একদম মানে লাইফ বরবাদ হয়ে যাবে, প্লাস সময় নষ্ট। আমি সেদিন বেলা 3টে বাজে আমার মেয়েকে না খাইয়ে আমি ভিডিওটা করেছি, যেহেতু ফার্স্ট টাইম করছি আমারও একটু নার্ভাস লাগছিল। 2-3বার ট্রাই করার পরে একবার করেছি, তারপরে ওকে দিয়েছিলাম ছেলেটাকে। তা যাই হোক, তো এটাই তোমাদের বলতে এলাম, তোমরা খুব সাবধান থেকো। এখন প্রচুর ফ্রড হচ্ছে সবার সাথে, তো তোমরা খুব সাবধানে থেকো। চলো টাটা, কাল থেকে আবার ব্লগ আসবে।